2 বছরেরও বেশি সময় ধরে গাজায় ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। পুরো অঞ্চল দখলে তারা মরিয়া হয়ে উঠেছে। এক্ষেত্রে তেল আবিব আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাচ্ছে। ইসরায়েলের হামলায় ইতোমধ্যে গাজায় 65,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 1,67,000-এর বেশি মানুষ। এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। বন্ধ করে দেওয়া হয়েছে ত্রাণ প্রবেশের করিডোরগুলো। এতে চরম সংকট ও দুর্ভিক্ষের মধ্যে দিন কাটছে গাজাবাসীর। এ অবস্থায় গাজায় ইসরায়েলি হামলা বন্ধ এবং স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরে বিশ্বের অনেক দেশ সরব হলেও তা তোয়াক্কা করছে না তেল আবিব। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড সব আহ্বান প্রত্যাখ্যান করে গাজায় হামলা আরও জোরদার করেছে নেতানিয়াহুর বাহিনী। এদিকে গাজা সংকট সমাধানে ফ্রান্স, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি গাজায় শান্তিরক্ষী বাহিনী গঠনের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তার এই ঘোষণার পর সরব হয়েছে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে গাজায় 20,000 শান্তিরক্ষা বাহিনী পাঠানোর ঘোষণা দিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়া সুবিয়ান্তো। তিনি বলেন, ভারাক্রান্ত হৃদয়ে আমরা গাজায় চলমান অসহনীয় ট্র্যাজেডির কথা স্মরণ করছি। হাজারো নিরপরাধ মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আমরা নিরপরাধ মানুষের বিরুদ্ধে সব ধরনের সহিংসতার নিন্দা জানাই। এদিকে ইন্দোনেশিয়ার এমন ঘোষণার পর সরব হয়েছে মালয়েশিয়াও। দেশটির সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ হাফিজউদ্দিন মঙ্গলবার বলেন, গাজায় সংকট মোকাবেলায় শান্তিরক্ষা বাহিনীতে যোগ দিতে আমাদের সেনারাও প্রস্তুত। 14তম ইন্দো প্যাসিফিক সেনাপ্রধান সম্মেলনে তিনি একথা বলেন। হাফিজউদ্দিন বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে আমাদের কাজ করার অভিজ্ঞতা রয়েছে। 1960 সাল থেকে আমরা কঙ্গো, সোমালিয়া, বসনিয়া এবং কম্বোডিয়াতে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করে আসছি। মোনা মুস্তফা, কালবেলা।